সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত। এরই মধ্যে ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। নিখোঁজের ৮ দিন পর কলকাতায় একটি ফ্ল্যাট থেকে এমপির মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ ১৩ মে ভারত থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। ১৯ মে উদ্বিগ্ন হয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবিকে অবহিত করেন। তারপর থেকে শুরু হয় অনুসন্ধান। নিখোঁজের ৮ দিন পর কলকাতায় পাওয়া গেল আনোয়ারুল আজিমের মরদেহ। কলকাতা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে সেখানে আটক করা হয়েছে ২ জনকে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। তবে এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডিতে নিজ বাসভবনে এক বৈঠক শেষে মন্ত্রী বলেন, এই ঘটনায় এরই মধ্যে বাংলাদেশে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মোটিভ পরে জানানো হবে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এ নিয়ে ডিবি প্রধান জানান, শেরে বাংলা থানায় মামলা হলে তদন্ত শুরু হবে। এটা কি ঘটনা, এটা আমাদের তদন্ত চলছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম। এর ২ দিন পর থেকে তিনি নিখোঁজ হন। এরপর ১৮ মে গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা এবং ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। আপনি এর আগে আসলে আমরা যেমনটি জানি আসলে সর্বশেষ খবর মতে যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এমপি আজিমের মৃত্যুর বিষয়ে সর্বশেষ আর কি তথ্য পুলিশ দিয়েছে জানাবেন? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ ওই ফ্ল্যাটের যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। কারণ হচ্ছে যে এমপি আজিম যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটের নথিপত্র ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে, অর্থাৎ এখনো পর্যন্ত সেই সব প্রাথমিক কাজকর্ম চলছে। পুলিশ সেখানে রয়েছে, সেই আবাসনেই রয়েছে এবং সেই আবাসনে এখনো ওই যে আবাসনের ২ জন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা রক্ষী তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই যেদিন তিনি আনার সাহেব যিনি কলকাতায় এলেন এবং তারপরে ওই ফ্ল্যাটে যখন গেলেন তখন তাদের সঙ্গে কে কে ছিলেন। এবং পুলিশ মূলত মোটোটা বুঝতে চাইছে, কারণ এর সঙ্গে কোনো দুর্বৃত্তের যোগ আছে কিনা বা কোনো পরিকল্পিত, যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, সেই পরিকল্পনার সঙ্গে ভারতীয় কেউ যুক্ত আছে কিনা বা এই ঘটনা ঘটানোর জন্য এর সঙ্গে এখানকার কেউ সহযোগিতা রয়েছে কিনা, এসব কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পুলিশ প্রাথমিকভাবে যে ভিসেরা অর্থাৎ তদন্তের যে অপরাধীরা যে তথ্যসূত্র ফেলে যায় সেই তথ্যসূত্রগুলো ওই ফ্ল্যাট থেকে সংগ্রহ করা হচ্ছে এবং ইতিমধ্যেই পুলিশ সিসিটিভির ফুটেজ, কারণ ওই ফ্ল্যাটে সিসিটিভি রয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে যে এই ঘটনার সময় কারা কারা ছিল এবং কোন অবস্থায় এই ঘটনাটা ঘটেছে, কবে ঘটনা ঘটেছে, এসব কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। অন্যদিকে আরেকটা কথা, গোপাল বিশ্বাস যিনি বরাহনগরের বাসিন্দা, যার বাড়িতে ১২ তারিখে এসে উঠেছিলেন এই আনার সাহেব, এবং সেই গোপাল বিশ্বাস একটি জেনারেল ডায়েরিও করেছিলেন ১৮ তারিখ। সেখানে দাবি করেছিলেন যে এমপি আনার সাহেবের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তার ফ্ল্যাট, তার যে ফোন সম্পূর্ণভাবে আউট অফ নেটওয়ার্ক এবং এইসব, এবং তিনি দাবি করেন যে তাকে 2টো SMS করেছিলেন এবং সেই SMS এ তিনি জানিয়েছিলেন যে তিনি দিল্লিতে যাচ্ছেন এবং তিনি যখন বাড়ি থেকে তখন বেরিয়ে যান তখন বলেছিলেন তিনি চিকিৎসা করাতে যাচ্ছেন। এই দুটোর মধ্যেও কিন্তু তফাৎ পুলিশ খোঁজার চেষ্টা করছে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন, কেন তিনি দিল্লি যাওয়ার কথা বললেন, আবার কেন তিনি বললেন যে আমি চিকিৎসার জন্য যাচ্ছি। এই বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। পুলিশ সেই দ্বন্দ্বকে পরিষ্কার করার জন্য
ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং ওই ফ্ল্যাটের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন এই কারণে যে এখানে কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কেউ দেখছিলেন কিনা। অর্থাৎ সূত্র পুলিশ তথ্যসূত্র সংগ্রহ করার চেষ্টা করছে এবং তারপরে পরিষ্কার হবে যে খুনের মোটিভ কি, এর সঙ্গে কোনো বিদেশি চক্র জড়িত আছে কিনা বা কোনো রকম টাকা লেনদেন সংক্রান্ত ঘটনা জড়িয়ে আছে কিনা বা অন্যদিকে কারো উপর শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে কিনা, সেই সমস্ত কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে এবং পুলিশ তদন্ত করছে। তারপরেই পরিষ্কার হবে যে এই দেবপ্রসাদ, এর আগে আপনি জানিয়েছিলেন মরদেহ থানায় নেয়ার খবর। মরদেহ থানায় নেওয়া হয়েছে, পোস্টমর্টেম আসলে কখন হবে আর কবে নাগাদ আসলে মরদেহ দেশে ফেরত আসতে পারে বলে জানতে পেরেছেন? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ যেহেতু ওইখানে তদন্ত করছেন, তদন্ত শেষ হওয়ার পরেই পোস্টমর্টেম হবে। কারণ হচ্ছে যে তদন্ত যতক্ষণ শেষ না হবে, অর্থাৎ পুলিশের যে প্রাথমিক তদন্ত, তারপরে পোস্টমর্টেম হবে এবং পোস্টমর্টেম হওয়ার পরে একটা বৈদেশিক প্রক্রিয়া রয়েছে। সেই বৈদেশিক প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, সেটা এক্ষুনি কখন হবে, আজ হবে না কাল হবে, সেটা কিন্তু এখনই পরিষ্কার নয়। পুলিশ এ বিষয়ে কোনো কথা বলতে এই মুহূর্তে চাইছে না। তবে একটা যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তাকে বাংলাদেশে তার মরদেহ ফেরত পাঠানো হবে। দেবপ্রসাদ, আপনি এর আগে বলছিলেন যে আশেপাশের সবাইকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। যে 3 জনকে আসলে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আসলে কিসের ভিত্তিতে বা কোন যোগসূত্র থেকে আসলে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পেরেছেন? না, ভারতীয় যে 3 জনকে গ্রেফতার নয়, ভারতীয় 2 জনকে আটক করা হয়েছে। 2 জন সিকিউরিটি, আমি আপনাকে প্রথমেই বলেছি, 2 জন নিরাপত্তারক্ষী ওই ফ্ল্যাটের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারণ নিরাপত্তারক্ষীর বেষ্টনী তথ্যই কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করতে হয় এবং নিরাপত্তারক্ষীর একটা নির্দিষ্ট ডেটা এন্ট্রি করতে হয়। ডেটা এন্ট্রি করার পরে সেই ফ্ল্যাটে প্রবেশ করতে পারে বা সেই আবাসনে প্রবেশ করতে পারে, যার কারণে নিরাপত্তারক্ষীর নজরে থাকা অবশ্যই সম্ভব যে এই আবাসনে কে এসেছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল এবং কতক্ষণ থেকেছে। যার কারণে পুলিশ সন্দেহবশত বা হোক, যেভাবেই হোক, পুলিশ তথ্য জানতে চাইছে এবং ওই 2 জন নিরাপত্তারক্ষীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া গ্রেফতারের তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ পুলিশ বারবার বলছে যে এই তথ্য 2 জনকে যে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটাই কারণে, যে ওই আবাসনে যখন আনার সাহেব ঢোকেন এবং তার সঙ্গে কে কে ছিলেন, কোন অবস্থায় ছিলেন, কোন সময় ঢুকেছেন, এইসব তথ্য জানার জন্য পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে নিয়ে এসেছে। জি, ধন্যবাদ আপনাকে। দেবপ্রসাদ অধিকারী আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা থেকে।